আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে যে সকল কাহিনী আমাদেরকে বর্ণনা করেছেন, তো এই সকল কাহিনীর মধ্যে রয়েছে অনেক শিক্ষা। আল্লাহ যে সকল কাহিনী বলেছেন তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীটা বেশ অনেক জায়গায় আলোচনায় নিয়ে আসা হয়েছে, তবে খন্ড খন্ড করে। কোথাও ওনার নবুয়তের অংশ, কোথাও এসেছে ফেরাউনকে দাওয়াত দিতে দেওয়া, কোথাও হলো হাতে ছেড়ে দেওয়া লাঠি সাপ আকার ধারণ করা। সূরা কাসাসের যেখান থেকে এসেছে, এটা এসেছে একেবারে শৈশব কাল, বেশ খানিকটা লম্বা। আমরা শুধু শৈশব কালটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ 13 আয়াত পর্যন্ত। প্রিয় হাজিরিন, আল্লাহ কোরআনুল কারীমের ঠিক 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আ ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ ফিরআউনকে একজন স্বৈরাচারী শাসক বলে অভিহিত করেছেন, মুফসিদ ফাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সে স্বৈরতন্ত্র কায়েম করেছিল এবং মানুষদেরকে শিয়া বিভিন্ন ভাগে ভাগ করেছিল। প্রজাদেরকে এক চোখে না দেখা, কারো প্রতি জুলুম করা, কাউকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি, এরা হলো স্বৈরাচারী মানে আলামত বা লক্ষণ। তো এই পৃথিবীর মধ্যে ফিরআউনের কথা আল্লাহ বলেছেন যে বিভিন্ন ক্লাসে ভাগ করে দিয়েছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের এক শ্রেণীকে সে দুর্বল করে রেখেছিল। শুধু কি তাই, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের ছেলেদেরকে জবাই করে দিত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই যে ফাসাদ সৃষ্টিকারী ছিল। আমি চাইলাম দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে, এবং শুধু তাই নয়, আমি এই পৃথিবীর উত্তরাধিকারী তাদেরকে ফিরিয়ে দিতে চাইলাম, তাদেরকে আমি ইমাম বানিয়ে দিলাম। বোঝা গেল কায়া অর্থাৎ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আল্লাহ চাইলে অবহেলিত বা দুর্বলদেরকে উল্টায় রাজ সিংহাসনে দিয়ে দিতে পারে। রাজ সিংহাসনে যারা রয়েছে তাদের উল্টায় একেবারে নিক্ষেপ করে দিতে পারে। আল্লাহ সেটাই বলেছেন, দুর্বলদের প্রতি আমি অনুগ্রহ করতে চাইলাম। এরপরে আল্লাহ বলেছেন মুসার কথা। মুসার মায়ের কাছে বললাম, সন্তানকে দুধ পান করাও, যখন সন্তানের ব্যাপারে ভয় পাবে তাকে সাগরে ছেড়ে দাও, ভয় পেও না, রাসূল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তো তাফসীর কারক ইমাম ইবনে কাসির এবং ইমাম বগবী বিস্তারে বলেছেন, যার সার নির্দেশ হলো ফেরাউন একটা দুঃস্বপ্ন দেখলো। এই দুঃস্বপ্ন হলো যে তার রাজ্যের একটা বালকের হাতে তার পতন হচ্ছে, এবং বিশেষ করে সেটা হলো বনী ইসরাইল সম্প্রদায়। মিশরে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকজন বসবাস করত, এবং ঐতিহাসিকরা বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে প্রতিষ্ঠা লাভ করেন, তখন প্রচুর পরিমাণে ইসরায়েলিরা মিশরে গিয়ে আবাসভূমি করেছিল। সেই সুবাদে মিশরে তাদের একটা বড় বসতি স্থাপন মানে গড়ে উঠেছিল। ফেরাউন তখন কি করবে এটা ভেবে অনেকের সাথে পরামর্শ করছিল। সর্বশেষ সে সিদ্ধান্ত নিয়েছিল যে এদের উঠতি বয়সের যুবকদেরকে মেরে ফেলবে, এবং নতুন করে যে বাচ্চারা জন্মাবে তাদেরকেও মেরে ফেলবে, বিশেষ করে পুত্র সন্তানদের। কথা মতো কাজ, গণহত্যা চালানো শুরু হলো, গণহত্যাকারী। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওদের টনক নড়ল।
টনকটা কিভাবে নড়লো? টনক নড়লো এভাবে যে খোদ ফেরাউনের লোকজন কিপ্তিরা এসে বলল, সব ইসরায়েলীদেরকে যদি মেরে ফেলেন, যদি তাদের মধ্যে কর্মজীবী তৈরি না হয়, তাহলে আমাদের এই ছুতার কাজ, কামারের কাজ, সুইপারের কাজ, এই কাজগুলো কারা করে দেবে? বুঝতে পারছি? ছোটখাটো কাজ, এদেরকে ছোটখাটো কাজ দিয়ে রাখছিল, তাই না? তো তখন বললো, তাহলে কি করা যায়? বলে, এক কাজ করে, যদি তাদের প্রভাব প্রতিপত্তি তৈরি না হয়, তাহলে তো আমাদের রাজ সিংহাসন তারা উল্টাইতে পারবে না। এক কাজ করে, 1 বছর যে পোলাপানগুলো ওইগুলো বাইরে ফেলে, আর 1 বছরের পোলাপানগুলো বাঁচতে দেবে, তাহলে জনসংখ্যায় তারা কি অনেক বেশি বাড়তে পারবে না, এবং তারা ক্ষুদ্রই থাকবে, সংখ্যালঘুই থাকবে, তাই না? এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, সেটা হলো মানে সংখ্যাধিক্য যে টেনশন, এটা কিন্তু এই ইয়েদের মানে জালিমদের আগের থেকেই এটা ছিল। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশে তারা মানে মুসলিম নিধনের যতগুলো ইয়ে আছে তার অন্যতম হলো, এটা খুব ইম্পর্টেন্ট, যে মুসলমানদের সন্তান বৃদ্ধি করতে না দেওয়া এবং তারা প্রচুর পরিমাণে তাদের নাগরিকদের সন্তান বৃদ্ধি হওয়ার ব্যাপারে নানা ধরনের উৎসাহিত তারা করে থাকে। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আপনারা জানেন বা জানা উচিত, যদি জানেন তো ভালো, আর যদি না জানেন জানা উচিত। তো উন্নত বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণে, বিশেষ করে ইটালি, গ্রিস বা এই জাতীয় দেশগুলোতে তাদের মানে সন্তান উৎপাদনের ইয়ে কিন্তু অনেক মানে নিচে, তারা কিন্তু আশঙ্কা করছে। জাপানে তো আছি, জাপানে তো অবস্থা খুবই ভয়াবহ, হ্যাঁ, ইটালিতে থাকে আমাদের, কিন্তু সেখানেও তাদের স্থানীয় লোকাল তারা এই যে এই বাঙালি বা ইয়েদের কিছু কাজকর্ম ইসের জন্য প্রচুর পরিমাণে একদিক দিয়ে অবৈধভাবে যে লিবিয়া টিবিয়া দিয়ে যায় তারা এলাও করে, তাই না? তারা তো ঢুকতে দেয়, যদি না দিত তার মানে তাদের কাজগুলোকে করে দিবে। হ্যাঁ, আমি যাচ্ছি না বিশ্লেষণে। তো এটা যখন গণহত্যা চালালো, গণহত্যা চালায় এক বিপাকে পড়ছে আর কি। তাহলে জনগণ শূন্য করে দেওয়া, এমনকি যাদেরকে আপনার প্রতিপক্ষ মনে করছেন তাদের উপরে হত্যাযজ্ঞ চালায় দেওয়া, এটা কোনো কোনো সময় নিজের কিন্তু কি ক্ষতি কারণ নয়। প্রিয় হাজিরিন, তখন বেশ কথা মতো কাজ। ইমাম বাগবী লিখেছেন যে মুসা আলাইহিস সালামের বড় ভাই, তার নাম ছিল কি? হারুন। হারুন কিন্তু বড়, মুসা ছোট, কিন্তু মর্যাদায় হারুন পরে, মুসা উপরে। তো হারুন আলাইহিস সালাম জন্ম নিলেন যেই বছর মানে সন্তানাদি হত্যা করা যাবে না, ওই বছরে জন্ম নিলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হারুন থেকে মুসা হয়তো কয়েক বছরের ছোট। মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, ওই বছর হলো সন্তান কতল, মেরে ফেলার বছর। আচ্ছা, তো ইমাম বাগবী লিখেছেন যে মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে গর্ভধারণ করেছিল, তখন মেয়েদের স্বাভাবিক যে পরিবর্তন হয়, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এরকম পরিবর্তন ছিল না। মানে একটা নরমাল মহিলাকে দেখলে মনে হতো যেমন ঠিক সেরকম, মানে তার পেটে যে হযরত মুসা আলাইহিস সালাম হয়েছে অনুভব করা যেত না। কারণ ফিরাউনের গোয়েন্দা বাহিনী বিভিন্ন জায়গায় কি এবং বিশেষ করে মহিলা স্পাই লাগাই দিয়েছিল। এই মানে বজ্জাত, তো যে যত বড় বজ্জাত তার বাহিনী তো কত বড় বজ্জাতি হয়, কিনা? মহিলা স্পাই লাগাই দিয়েছিল। এই যে আপনার মোসাদের একটা বড় মহিলা এজেন্ট ইরানকে কিন্তু প্রচুর পরিমাণে ভগাইতেছে এবং ভগাচ্ছে আর কি। হ্যাঁ, তাদের কিন্তু মহিলা স্পাই ইরানিরা বুঝে উঠতে পারে নাই যে এটা কোথায় কোথায় গিয়ে পৌঁছে, কোন জায়গায় কি করতে পারে। এই জন্য যারা লিডার শ্রেণী আছেন, বি কেয়ারফুল, আল্লাহ হেফাজত করুন। এখানে নাই, কিন্তু তাদের জন্য সতর্কবার্তা উচ্চ শ্রেণী যারা আছে। আচ্ছা, এগুলো মনে রাখেন।
कलंदर जो कहता है देदा गोया, कलंदर जो गोया देदा गोया, বিজ্ঞ লোকেরা যা বলে সেটা না দেখলেও দেখে দেখে কিন্তু বলে। প্রিয় হাজরিন, তো হযরত মুসা আলাইহিস সালাম জন্মে গেলেন। আল্লাহ যাকে পয়দা করে তাকে ঠেকায় কে? যখন জন্ম নিলেন টের পাই নাই, তখন কি টের পাই নাই। মহিলারাও এখন বাচ্চা প্রসব হওয়ার পরে মা প্রচুর টেনশনে, সেই টেনশনের কথা আল্লাহ বলেন, বলে তাখাফি লা তাহজানি, তুমি টেনশন করো না। বাবুকে দুধ খায়, কখন জানি টের পেয়ে যায়, কোন গোয়েন্দা সে খবর দিয়ে দেয়, বাচ্চাটাকে মেরে ফেলে। অনেক মায়েরা তো ধরে নিয়েছিল যে বাচ্চা মেরে ফেলবে, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে এমন মায়াবী ভাব দিয়েছিলেন যে দেখলেই মায়া লাগে, দেখলেই মায়া লাগে। মা প্রসব করার পরে ও মেন্টালি ভাবে প্রথমেই তৈরি ছিল তার মা যদি নিয়ে যায় করার পিছনে, কিন্তু যখন জন্মেছে এত মায়া আর মমতা দিয়েছেন আল্লাহ। সূরা তাহার মধ্যে বলেছেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা মুসা ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি সব মহব্বত তোর চেহারার মধ্যে ঢেলে দিয়েছি রে মুসা। এমনি এমনি ফিরাউন আর ফিরাউনের বউ আর পুরো ফিরাউনের এমনি এমনি কি লালন পালন করছে, আগলে রাখছে, মহব্বত বা ভালোবাসা তার চেহারার মধ্যে ঢেলে দিয়েছে, মায়াবী চেহারা। তো মা প্রসব করার পরে দিয়েছিল না যে কোনো জীবনের বিনিময়ে সন্তান কি করতে হবে। রিওয়ায়াতের মধ্যে আসছে 3 মাস বা 4 মাস দুধ খাইয়েছিল। 3 মাস 4 মাস দুধ খাওয়ানোর পরে এরপরে আল্লাহ তার অন্তরের মধ্যে ঢেলে দিলেন, অন্তরের মধ্যে ঢেলে দিলেন, যদি খুব বেশি টেনশন করো, মনে করো যে ভয় পাচ্ছ, তাহলে একটা সিন্ধুকের মধ্যে ভরে সাগরের মধ্যে ফেলে দিও, বাকি হেফাজত আমি আল্লাহ করব। ইন্না রাতুহু ইলাইকা, আমি ফেরত দিব তোমার বুকের ধন, বুকের মানি তোমার কাছে। ওয়াজআলু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো বলে রাখলাম মুসার মার অন্তরের মধ্যে। আর মুসার মা কেমনে বুঝলেন এটা বুঝতে পারবেন, নবীর ঘরের সন্তান না। মুসার মাও নবীর ঘরের সন্তান কেমনে? তার পরদাদা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, চতুর্থ বংশে। এই মহিলার 1 2 3 চতুর্থ সিঁড়ি ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নবীর বংশের মেয়ে তো সে, এগুলো সে জানতো না। আল্লাহু আকবার। এবার মুসার মা যখন বেশি ভয় পেয়ে গেলেন, সত্যি কি করলেন, তাবুতের মধ্যে, তাবুত মানে সিন্ধুকের মধ্যে নিয়ে বাক্স ভর্তি করে কি করলেন, ছেড়ে দিলেন। জানো অনেক কথা আছে, ফাইট করে গেলাম। যেতে যেতে ইমাম বাগবী বলেছেন নীল নদ, বাহরুল নীল, নদী, নীল নদের তীরে ছিল ফেরাউনের অট্টালিকা প্রাসাদ। নদীর কোল ঘেঁষে, নদীর কোল ঘেঁষে রাজা বাদশারা যারা আছে তারা কিন্তু নদী সাগরের কাছে তারা ঘর বাড়ি বানায় রাখতে আলাদাই করে, মজা পায়, বা এটা তাদের ট্রেডিশন। তো সেখানে তার রাজপ্রাসাদ ছিল। যেতে যেতে তাবুত যাচ্ছে যাচ্ছে, ঠিক ওখানে গিয়ে থেমে গেল, আর নড়ে চড়ে না, মানে কিনারায় ভিড়ে গেছে। আর ফেরাউনের লোকজন আরে একটা সিন্ধু, সিন্ধু খুলে দেখে যে একটা ফুটফুটে বাচ্চা রাজ দরবারে নিয়ে গেল, রাজ দরবারে নিয়ে গেল। আল্লাহ বলেন আরে আরে এই বাচ্চারে কুড়াইছস, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা, এটা তো টেনশনের কারণ হবে। আল্লাহ বলেন ফিরাউন হামান তার বাহিনীরা জানতো না কি হবে, কানো খাতি এই ভুল তারা করে বসলো, তাই না? আল্লাহ যারে পালে তার হাতেই মম। আমার নানা কত, আমার নানা বলতেন সাপুড়ে যেই সাপ পালে ওই সাপের দংশনে সাপুড়ের মৃত্যু হয়। বলছে সাপুড়ে যেই সাপকে তুমি লালন পালন করবে, ওই সাপুড়ে মানে সাপ ধরে, ওই সাপের হাতে তোমার
وقالت امرأة فرعون قرة عين لي ولك, যখন বাচ্চাটাকে নিয়ে গেছে ফুরফুরে বাচ্চা, যেই দেখে তার মায়া মানে দেখেই মোহটা লাগে। কিন্তু ফিরআউনের মাথার মধ্যে তো একটা বিষয় আছে। ফিরআউন বলে তো হয়তো শত্রুর বাচ্চা কাচ্চা হতে পারে, কোনো সমস্যা হতে পারে, এটা মেরে ফেলো। বাদ সাধলো গিয়ে ইমরাআতু ফিরআউন আসিয়া বিনত মুজাহিম, আসিয়া কে বাদ সাধলো কুররাতু আইনি লি ওয়ালাক, আমার চোখের মণি। ফিরআউন তোমারও চোখের মণি হবে, আমার চোখের মণি তোমার চোখের মণি। দেখো না বাচ্চারা কি সুন্দর মায়াবী ফুটফুটে চেহারা, কি বলো তুমি, খবরদার ওটা হাত দিও না, ও আমাদের কল্যাণ বয়ে আনবে। ইমাম বাগবী বলেছেন ফিরআউন তখন মানে এক পর্যায়ে বিরক্ত হয়ে একদিক বউ কইতেছে, হ্যাঁ সুন্দরী বউ, তার বিপরীত যাওয়া যায় না, আবার আরেকদিক রাজ্য, হ্যাঁ। তো ফিরআউন বিরক্ত হয়ে বলল, আসিয়া তোমার চোখের মণিও যাও, ও আমার কোনো কাজে আসবে না। উলামায়ে কেরাম লিখেছেন আল্লাহ যারা শেষ করে, যারা তো শেষ করে তার মুখ দিয়ে ভালো কথা উচ্চারণ করায় না, কিন্তু করে, হ্যাঁ করে না। কারণ ভালো কথা উচ্চারণ হলে আল্লাহ কবুল হয়ে গেলে তো আল্লাহ তো ওটা ধরবে না, ওই জন্য ভালো কথাটা ওর মুখ দিয়ে উচ্চারণ হয় না। উলামায়ে কেরাম ব্যাখ্যাকাররা লিখেছেন ফিরআউন যদি ওই সময় কইতো, হ্যাঁ আসিয়া ঠিকই কইছো, ও তোমারও চোখের নয়ন হবে, আমারও চোখের নয়ন হতো হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালও ধ্বংস করতেন না, ওরা হেদায়েত দিয়ে দিতেন। কিন্তু অহংকারী কি বলছিল, আসিয়া তোমার যা হইলে হতে পারে, আমার কোনো কাজে আসবে না, আসলে ওর কাজেও আসবে না। কিন্তু আসিয়া ঠিকই কাজে আসছিল, ঠিক কিনা? لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون, বলেছিল আমাদের কাজে আসবে, আমরা তাকে সন্তান বানিয়ে নিব। وهم لا يشعرون, وهم لا يشعرون, তারা বুঝতে পারেনি রহস্য কি লুকায় আছে। أو نتخذه ولدا, বউ বলেছিল সন্তান, কারণ আসিয়ার কোনো সন্তান আদি ছিল না, ফিরআউনের বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু আসিয়ার, আরে ফিরআউন রাজা বাচ্চাদের তো বউ কি একটা থাকতো, অনেকগুলো বউ থাকতো, মানে আসিয়ার ঘরের কোনো কি সন্তান ছিল, যেন আসিয়ার নিঃসন্তান, তাই না? ফিরআউনের কিন্তু অন্য ঘরের কি ছিল, وأصبح فؤاد أم موسى فارغا, মুসার মায়ের কলিজা খালি খালি হয়ে যায়। ইন কাদাত লাতুবদি বি লাউলা আরবাতনা আলা কলবিহা, আমি যদি তার অন্তরটাকে শক্তিশালী না করতাম, সেটা প্রকাশই করে দিত। কেননা সন্তানের বিরহে সে অনেক সময়, আরে আমার সন্তান বুকেরটার মানে ওই এই কথাগুলো সে উঁচু আওয়াজে কাঁদতে গিয়েছিল পিরায়, আল্লাহ মুখ বন্ধ করে দিচ্ছিলেন বারবার। কেমনে? বারবার মনের মধ্যে দিচ্ছেন, এই কিরে তুই সন্তানের জান চাস নাকি সন্তানের প্রতি মায়া দেখাবি, কোনটা চাস? তখন না, আমার সন্তান থাকুক, বাচ্চা থাকুক। আমরা ছোটবেলায় হেকাতুল লতিফে একটা গল্প পড়েছি, হেকাতুল লতিফ ফার্সি একটা সাহিত্য বই। دوزان در طفل منازعات میکنند ফার্সি, এটা ভাষা। তো দুইজন মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে ঝগড়া করছিল এক কাজীর দরবারে। তো এ কইতেছে আমার বাচ্চা, এ কইতেছে আমার বাচ্চা, দুইজন। এখন কাজী সাহেব অভিনব বুদ্ধি করলেন। কাজী সাহেব বললেন, জল্লাদ, বলে জি, বলে এক কাজ করো, একেবারে সোজা মাঝখান থেকে ফেলে দাও। যেহেতু দুইজন বলতেছে, কারো কাছে তো উপযুক্ত প্রমাণ নেই, দুইজনই দাবি করতেছে, দাবির পক্ষে জোরালো কারো নেই, কাইটিয়া এক টুকরা ওরে দিয়ে দাও, এক টুকরা ওরে দিয়ে দাও, দুইজনকে দিয়ে দাও। একজন কথা কয় না, সু অপরজন বলে যে কাজী সাহেব, কাজী যাচ্ছি, কাজী সাহেব দরকার নেই, সন্তান আসলে ওনার, আমার সন্তান না, ওনার সন্তান ওনারাই দিয়ে দেয়। মানে কি? মানে কি? কাজী সাহেব বললেন যে সন্তান এটা দিয়ে দাও, কারণ কাটতে ফেলাবে, তার মধ্যে কোনো কি নেই, আর যার সন্তান সে থাকুক, ঠিক আছে, আমার গলে থাকুক, আর একজনের গলে থাকুক, আমার সন্তানের জন্য বেঁচে থাকে। আল্লাহ ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন।
এবার সমস্যা হলো বাচ্চা এখন আর দুধ খায় না, তোলা দুধ তো পাওয়া যেত না, যে দাইমা আছে যারা দুধ খাওয়া তেমন মহিলাদের কোন ইসের স্তনে হযরত মুসা আলাইহিস সালাম মা বোনরে পাঠাই দিয়েছে কি দূরে দূরে দেখবি বোন আছে তবে পৌঁছাতে দিয়ে কাছাকাছি গেছে, সবাই কি হয়েছে দুধ পাওয়া যেত না। ওই মেয়েটা ওর নাম মরিয়ম, মুসার বোন মরিয়ম গিয়ে বলছে আমি একজন মহিলার খবর জানি, তবে উনি কিন্তু খুব পর্দানশীল, আপনি আপনারা ওনাকে একটু ট্রাই করতে পারেন, যেটা আমিও খবর দিলে হয়তো উনি আসেন কিনা, মানে একটা ভাব আছে। তখন রাজ দরবারের সবাই উৎসুক, কোথায় কত টাকা লাগবে, কিভাবে মানে ওনাকে হাজির করা হবে, নিয়ে আসছে। আনার পরে এরপরে বলে নিয়েছে বলে ওকে করতেছি না জানা কর 4 মাস গেছে স্তনে দিয়ে দিয়েছে বাচ্চা। তো ফেরাউনের বিবি আসিয়া বললো ঠিক আছে আপনি তাহলে প্রতিদিন 2-3 বেলা আসবেন, এসে খাওয়াই দিয়ে দেবেন, আমার আমার এখানে আপনি স্থায়ী থাকেন। মহিলা বললো না, আমার ঘরের আমার আরো অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামী সন্তান আছে, পরিবার আছে, আমি এরকম হচ্ছে ডিমান্ড, বেশি যদি আগ্রহ দেখায় সন্দেহ তৈরি হবে না, তাহলে কি করা যায়, কয় যদি নিতান্ত যদি আপনাদের বাচ্চা ই করতে হয় তাহলে আমার ঘরে পাঠাই দিতে হবে, যতদিন দুধ খাই ছাড়া দিলে পরে নিয়ে আপনাদের সন্তান মানুষ। আল্লাহ বলেন আমি তাকে তার মার কাছে পাঠিয়ে দিলাম, তার চক্ষু যেন শীতল হয়ে যায়, সে যেন কোনো চিন্তা না করে, এবং মুসার মা যেন জেনে নেয় আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা সত্য। আল্লাহ কি ওয়াদা করেছেন, তোমার কইলাম না তোমার বুকের মানুষ তোমার কাছে ফিরে দিব, 1 নম্বর ওয়াদা পূরণ হয়েছে, 2 নম্বর ওয়াদা আমি কইছি যে ওরে রাসূল বানাবো, রাসূল বানাবো। ইন্না ওয়াদাল ওয়াদা প্রিয় হাজিরিন, এই ছিল শৈশব। তো এরপরে মুসা আলাইহিস সালাম মায়ের কাছে লালন পালন হচ্ছে, আর প্রতিদিন দুধ খাওয়ায় লালন পালন করে, এর বিনিময়ে 1 দিনার দেওয়া হয়, স্বর্ণ মুদ্রা 1টা। বুঝতে পারছি? নিজের মালিককে নিজের কোলে ফিরিয়ে দিলেন, আবার লালন পালন করছেন, আদর সহগ করছেন, আবার টাকাও পাইতেছে। দেখছেন অবস্থা, আল্লাহ যারা দেয় তারা ছাপ্পুর মেরে দেয়, আল্লাহ আল্লাহ চাইলে এখান থেকে শিক্ষা এতটুকু আজকে আলোচনা করছি, শৈশবের আলোচনা করবো, এখান থেকে বোঝা যায় তাকে আল্লাহ আল্লাহ চাইলে শত্রুর ঘরেও লালন পালন করতে পারে। আল্লাহ যে ওয়াদা দেন আল্লাহর ওয়াদা সত্য। মুসা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে ভাগ্য কিভাবে পরিবর্তন করে দেন, কিন্তু আল্লাহ চাইলে প্রত্যেক দিন দিতেই আছে। এজন্য আর সবচেয়ে বড় শিক্ষা হলো প্রত্যেক ব্যক্তি একটা ভুল করে যায়, কি করে, অনেক বড় প্রতাপশালীরা, যারা বাদশারা, যাদের অনেক ই আছে, সুরক্ষিত নানা ধরনের কি আছে, তবুও এমন জায়গায় ভুল করে, এমন একটা ছিদ্র রাখে যেই ছিদ্র দিয়ে শত্রু ঢুকে পড়ে। তো আল্লাহ মুসার হাতেই তারে খতম করলেন, ঘুরে গাড়ি সেই মুসারে সে কি করছে, কোলে তুলে মানুষ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের